আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বুরাকটাকে বাইন্দা কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতদেরকে এইটাই বুঝাইছেন। এই যে আজকে আমরা মসজিদের মধ্যে আসলাম জুম্মার দিন, যদি 2000 টাকার দামের জুতা থাকে তাহলে বাহিরে তৈয়া মসজিদে আসলে সুরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কারণ অনেক সময় জুতা নেই না সুরে। আল্লাহর নবী এইটাই বুঝাইছেন, তোমার জুতাগুলা নিরাপদে রাখবা, তোমার মোটর সাইকেল তুমি নিরাপদে রাখবা, তোমার প্রাইভেট কার তোমার নিরাপদে রাখিয়া মসজিদের ভিতরে তুমি ঢুকবা। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানে বোরাকটা বাঁধছেন, এইখানে অন্যান্য নবী রাসূলরাও একই জায়গার মধ্যে বোরাকটা বাঁধতো। আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে বাইন্দা আল্লাহর নবী বলে আমি অন্য নবীদের সুন্নত আদায় করলাম। সুবহানাল্লাহ। এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইখানে বোরাকটা বাঁধতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাক চালাইতেন। খালি যে আমাদের নবী বোরাক চালাইছেন এরকম না, বোরাক ব্যবহার করতেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনিও বোরাক ব্যবহার করতেন। দেখা গেল ফজরের নামাজ পড়েছে বাইতুল মুকাদ্দাসে, আবার মাগরিবের নামাজ পড়েছে মসজিদে হারামে। সুবহানাল্লাহ। সারা রাত্র মক্কার মধ্যে তাকিয়া আবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জোহরের নামাজ পড়ছেন যাইয়া বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। এই বোরাক ব্যবহার করেছেন আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্পেশাল একটা বোরাক দান করেছিলেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ওয়ার্ল্ডের মধ্যে এই গর্তের মধ্যেই ওনার বোরাকটা বাঁধতেন। আল্লাহর নবীও এইখানেই বাঁধছেন বোরাকটা। আল্লাহর নবী বলেন অন্যান্য নবী রাসূলরা যেখানে বোরাক বাঁধলো আমিও এইখানে বাঁধলাম। অন্যান্য নবী রাসূলদের একটা সুন্নাত আমি আদায় করলাম। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো মসজিদের ভিতরে ঢুকেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকবেন। ঢুকিয়া এদিক সেদিক তাকাইয়া দেখে মসজিদ ভরপুর মুসল্লি, হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি ভরপুর। সুবহানাল্লাহ। আখির জামানার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল মসজিদ তো দেখা যায় মুসল্লি ভরপুর, কারণ এই সময়ে তো মসজিদের মধ্যে তো মুসল্লি থাকার কথা না, কারণ সময়টা হইল ফজরের নামাজের আগে। এখনো তো ফজরের আজান হয় নাই, এই সময়ের মধ্যে তো লক্ষ লক্ষ মুসল্লি কোথা থেকে আসলো? আল্লাহর নবী বলেন, হুজুর সামনের দিকে আঘান। বন্ধুগণ, নবী চিনলাম না, নবী যে নবীকে আল্লাহ তাআলা এত শান দিয়েছেন, যে নবীকে আল্লাহ তাআলা এত মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আর এই নবী উম্মতের জন্য যে তো কান্না কাঁদছে, আর আমরা সেই উম্মত হইয়া নবী চিনলাম না। কথা বলেন ঠিক না? নবী চিনলাম না। আখির জামানার পয়গম্বর যখন মসজিদের ভিতরে ঢুকবেন, জিবরাইল
জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিব্রাইল মসজিদ তো ভরপুর দেখা যায়, আমি কোন দিক দিয়া যাইব? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনি মসজিদের ভিতরে ঢোকেন, ব্যবস্থা হয়ে যাবে। আখির জামানার পয়গম্বর যখন মসজিদের ভিতরে ঢুকলেন, সোজা গেট দিয়া যখন ঢুকলেন, ঢোকার সাথে সাথে দুই সাইডের মুসল্লিগুলা সরিয়া যাইয়া আহলান সাহলান বলিয়া আল্লাহর নবী কি সুন্দর একটা রাস্তা করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রাস্তা করে দিয়েছে। নবীজি হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে। আখির জামানার পয়গম্বর আস্তে আস্তে একবারে এই যে মিম করে চলে আসলেন। মিম করে চলে আসার পরে দেখা যায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকে জানে এইখানে নামাজ পড়া হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছেন, আমি হচ্ছে আদি পিতা, এইখানে যারা আছে মসজিদের মধ্যে যারা আছে সকলেই তো আমার সন্তান, কারণ আমরা সকলেই তো আদম পয়গম্বরের থেকে আসছি। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ভিতরে যত নবী রাসূল আছে সকলেই তো আমার সন্তান, কারণ আমি হচ্ছি আজকে মুরব্বী। আমি আজকে মনে হয় জিব্রাইলের রায় দিবে, ঘোষণা দিবে, আমি মনে হয় আজকে ইমামতি করব। এইভাবে প্রত্যেক নবী রাসূলরাই চিন্তা করতেছে, মনে মনে ধারণা করতেছে আজকের ইমামতি আমি করব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও চিন্তা করতেছেন আজকের ইমামতি আমি করব। হযরতে নূহ পয়গম্বর বলতেছেন আজকের ইমামতি আমি করব। এইভাবে যত নবী রাসূল ছিল প্রত্যেক নবী রাসূলরাই চিন্তা করতেছে আজকের ইমামতির ঘোষণা মনে হয় আমার নামটা বলবি। কারণ আমরা জানি 2,24,000 পয়গম্বর। না না, এই ঘটনা, এই বর্ণনাটা হচ্ছে দুর্বল। আল্লাহ তাআলা কত কোটি নবী রাসূল যে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, আর কেউ জানেন না। সুবহানাল্লাহ। এত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছে শুধু খালি উম্মত জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা অগণিত নবী রাসূল জমিনের মধ্যে পাঠাইছি, কিন্তু আমরা নবী রাসূলদের কথা না শুনিয়া নিজের মন গড়া এই দিকে যাইতেছি, নিজের মন গড়া ওই দিকে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? মন গড়া জিন্দেগি কাটাইতেছি। কিন্তু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছে, এই কোরআন হাদিস আমরা মানি, কোরআন মানি, হাদিসও মানি যদি আমার পক্ষে হয়, ঠিক না? কোরআন মানি যদি আমার পক্ষে হয়, হাদিস মানি যদি আমার পক্ষে হয়। কোরআন মানে না যদি আমার বিপক্ষে চলে যায়, কোরআন যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে আমি কোরআন মানতে রাজি না। হাদিস যদি আমার বিপক্ষে চলিয়া যায় তাহলে আমি হাদিসে মানতে রাজি না। এমনটাই হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম সমস্ত নবী রাসূলরা চিন্তা করতেছে আজকের ইমামতি আমি করব। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আজকে ইমামতির দায়িত্ব আপনি আদায় করবেন। সুবহানাল্লাহ। আজকে ইমামতি করবেন আপনি। আখির জামানার পয়গম্বর সামনে দাঁড়াইলেন, নামাজ পড়াইলেন। নামাজ পড়ান, নামাজ যখন শেষ করলেন ডাইনে বামে সালাম ফিরাইলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো,
আপনার পিছনে কারা নামাজ পড়ছে আপনি জানেননি? তখন নবীজি বলেন, কারা নামাজ পড়ছে? তারা তো মানুষই নামাজ পড়ছে আমার পিছনে, মুসল্লিরাই তো আমার পিছনে নামাজ পড়েছে। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, আপনার পিছনে আজকে যারা নামাজ পড়েছেন তারা হচ্ছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া পয়গম্বর ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলরা আজকে আপনাকে ইমাম বানাইয়া আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। আল্লাহু আকবার। আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। তারা মসজিদের ভিতরে নামাজ পড়েছে, আর মসজিদের বাহিরে কারা নামাজ পড়েছেন জানেননি কোন নবীজি? তখন জিবরাইল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের বাহিরে আবার কারা নামাজ পড়েছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তাআলা যত ফেরেশতা তৈরি করেছেন, আসমানের মধ্যে প্রথম আসমানের মধ্যে যত ফেরেশতা বানাইছেন, আল্লাহ তাআলা দ্বিতীয় আসমানের মধ্যে যত ফেরেশতা রাখছে, তৃতীয় আসমানের মধ্যে যত ফেরেশতা রাখছে, এইভাবে 7 আসমানের মধ্যে আল্লাহ তাআলা যত ফেরেশতা রাখছে, নবী গো, সিদরাতুল মুনতাহার মধ্যে যত ফেরেশতা আল্লাহ তাআলা রাখছে, আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে যত ফেরেশতা রাখছে, জমিনের মধ্যে যত ফেরেশতা রাখছে, এই সমস্ত ফেরেশতারা আজকে আপনার পিছনে মুক্তাদি হইয়া 2 রাকাত নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। আপনার পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছে। এই জন্য আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় ইমামুল মুরসালিন। এই উপাধিটা যেই দিন বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর নবী নামাজ পড়াইছেন, এই দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবীকে উপাধি দিয়েছেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ আদায় করার পরে সালাম ফিরাইলেন, নামাজ শেষ হইয়া গেল। তখন দেখা যায় সমস্ত মুসল্লিরা মসজিদের এক কোনায় যাইয়া বসে গেছে। মসজিদের এক কোনায় যাইয়া বসলেন। তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, তারা আবার এক কোনার মধ্যে যাইয়া কেন বসলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই মসজিদের মধ্যে আজকে একটা মিটিং হবে। যে কিসের মিটিং? আজকের মিটিংটা হচ্ছে সম্বর্ধনার মিটিং। সুবহানাল্লাহ। নবী গো, আপনিও এই মিটিং এর মধ্যে যোগ দিতে হবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটিং এর মধ্যে যাইয়া যোগ দিলেন। এই মিটিং এর সভাপতি হইলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই মসজিদের প্রধান অতিথি হইলেন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রধান অতিথি। বক্তৃতা শুরু হয়ে গেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন স্পিকার, ওনার হাতে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ঘোষণা করতেছেন। এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম পয়গম্বর দাঁড়াইয়া গেলেন। আদম পয়গম্বর দাঁড়াইয়া বক্তৃতা দেওয়া শুরু করলো। যতক্ষণ বক্তৃতা দিয়েছি ততক্ষণ শুধু আখির জামানার পয়গম্বরের প্রশংসা করেছে। আল্লাহু আকবার। আখির জামানার পয়গম্বরের প্রশংসা করেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া গেলেন জনগণের সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ বক্তৃতা দিয়েছেন ততক্ষণ শুধু আখির জামানার পয়গম্বরের প্রশংসা গাইলেন। আদম আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল জমিনের মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছিলেন সমস্ত নবী রাসূলরা এখানে বক্তৃতা দিয়েছে। আর প্রত্যেকের বক্তৃতায় আখির জামানার পয়গম্বরের প্রশংসা গেয়েছে। সুবহানাল্লাহ। নবীজির প্রশংসা গাইছেন। শেষ পর্যন্ত হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দর্শক বিন্দুরা, এখন আপনাদের সামনে বক্তৃতা দিবেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। এখন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছে। আদম পয়গম্বর থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূলরা বক্তৃতা দিয়েছে, এই বক্তৃতার চাইতে হাজার হাজার গুণ মজা বাইর হইতেছে আমাদের নবীর বক্তৃতা থেকে। সুবহানাল্লাহ। এর মধ্যে হযরতে আদম পয়গম্বর দাঁড়াইয়া সকলের সামনে বলতেছেন যে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে যে আমার সন্তান আদম পয়গম্বর গৌরব করতেছে সবার সামনে যে আল্লাহ তাআলা শেষ নবী হিসাবে যে আমার সন্তানকে যে আল্লাহ তাআলা জমিনের মধ্যে পাঠাইছেন তার ভাষার মাধ্যমে বোঝা যায় যে উনি শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও মিটিং শেষ হইয়া গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে বলেন, নবী গো, লম্বা সফর, এই বাইতুল মুকাদ্দাস থেকে কিন্তু মেরাজ শুরু হইল। এই বাইতুল মুকাদ্দাসের মসজিদ থেকে যখন আল্লাহর নবী বাহির হইলেন, বাহির হইয়া গেটের সামনে দেখেন যে আরেকটা বাহন চইলা আসছে। সেই বাহনটা হচ্ছে জিনা নামক একটা বাহন। সুবহানাল্লাহ। এই জিনা নামক বাহনটা চইলা আসছে। এই জিনা নামক বাহনের মধ্যে আল্লাহর নবী বুরাক নিয়া উঠছেন, এক টানে প্রথম আসমানের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ। এই যে আসমানগুলা দেখা যায়, এই আসমানের কিন্তু গেট আছে, এই আসমানের দরজা আছে, গেট আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানের মধ্যে যাইলেন। প্রথম আসমানের মধ্যে যাইয়া গেটের মধ্যে টক টক করতেছে। তখন গেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, কে? কয় আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনার সাথে কেউ আছে? কয় আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেও অনেক কথা ছিল, কিন্তু সামনের দিকে যায়। হুজুর গেটটা খুলে দেওয়া হইল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গেটের ভিতরে ঢুকলেন, প্রথম আসমানের ভিতরে ঢুকলেন। এইখানে 70,000 কমান্ডার অফিসার, এক একজন অফিসারের আয়ত্তে হইল আরো 70,000 করিয়া ফেরেশতা। সুবহানাল্লাহ। এক একজন 70,000 ফেরেশতা, এরা হইল অফিসার। এই এক একজন অফিসারের সাথে হইল 70,000 করিয়া ফেরেশতা। এই 70 লক্ষ লক্ষ কোটির কোটি ফেরেশতারা লাইন ধরিয়া দাঁড়াইছে। যেমন আমরা দুনিয়ার নেতারা যখন আমাদের এলাকার মধ্যে আসে, দুই পাশে জনগণ দাঁড়াইয়া থাকে, মাঝখানে রাস্তা থাকে, নেতা এই মাঝখানের রাস্তা দিয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানের মধ্যে ঢুকলেন, এইভাবে লক্ষ লক্ষ কোটির কোটি ফেরেশতারা দুই দিক দিয়ে এইভাবে দাঁড়াইয়া রয়েছেন। আখির জামানার পয়গম্বর মাঝখান দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যাইতেছেন। সামনে যায় দেখে একজন মুরব্বী বসা, চুলদারি সাদা হয়ে গেছে, মুরব্বী বসা। ওই মুরব্বী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বীকে আগে সালাম দিয়েছেন। এরপরে মুরব্বী সালামের
সালামের উত্তর নিয়েছেন। মুরব্বী ডান দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়, বাম দিকে তাকায় চেহারাটা মলিন হইয়া যায়। আখিরি জামানার পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, এই মুরব্বিকে। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিচয় দিলেন, উনি হইলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তো উনি বারবার ডান দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসে, আর বাম দিকে তাকায় চেহারাটা মলিন হয়ে যায়। এটার কারণ কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায় তখন তার জান্নাতি উম্মত গুলাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। জান্নাতি উম্মত গুলাকে দেখতে পায়, এই জন্য নবীজি একটা মুস্কি হাসি মারে। আর বাম দিকে যখন তাকায় তখন আদম পয়গম্বর জাহান্নামী উম্মত গুলাকে দেখতে পায়, এই জন্য আদম পয়গম্বরের চেহারাটা মলিন হইয়া যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আখিরি জামানার পয়গম্বরকে নসিহত করেছেন, ও আমার সন্তান মুহাম্মদ, আখিরি জামানার পয়গম্বর, তোমাকে আমি নসিহত করি, তুমি জমিনের মধ্যে যাইয়া উম্মতদেরকে জানাইয়া দিবা এরা যেন জান্নাতি হইয়া কবরে আসে। আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন জান্নাতি উম্মত হইয়া যেন আমরা কবরে যাইতে পারি। আমরা সকলেই বলে আমিন। আদম পয়গম্বর আখিরি জামানার পয়গম্বরকে দোয়া করে দিয়েছে, বন্ধু নবী গো, ও আমার সন্তান, জমিনের মধ্যে যাইয়া তুমি মেহনত করবা যেন আমার জাহান্নামী উম্মত জান্নাতি হইয়া এরা যেন কবরে আসে। আর না হয় এদের উপায় থাকবে না, এদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন আগুন। আখিরি জামানার পয়গম্বর এই প্রথম আসমানের মধ্যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা এক এক আসমানের মধ্যে রেখে দিয়েছে। প্রথম আসমান, দ্বিতীয় আসমানের কাছে আরেকজনের সাথে সাক্ষাৎ, তৃতীয় আসমানের মধ্যে আরেকজনের সাথে সাক্ষাৎ, এইভাবে 7 আসমানের মধ্যে সমস্ত পয়গম্বরের সাথে আল্লাহর নবীর আবার সাক্ষাৎ হয়েছে। আবার যখন সিদরাতুল মুনতাহা পার হইয়া যখন আরশে আজিমের দিকে আল্লাহর নবী রওনা দিয়েছে, আল্লাহর বাড়িতে চলে গিয়েছে। আল্লাহর বাড়িতে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা একটা টেবিল রাখছেন সামনে, একটা টেবিল সামনে রাখছেন। এই টেবিলের এই পাশে আল্লাহ তাআলা বসছেন, আর এই টেবিলের এই পাশে আখিরি জামানার পয়গম্বর বসছেন। দুইটা চেয়ারের মধ্যে 2 জন বসেছেন, দুইটা কুরসির মধ্যে 2 জন বসেছেন। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে দেখে দেখে কথা বলতেছেন, আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বরকে মন ভরে দেখতেছেন আর কথা বলতেছেন। 2 জনের মধ্যে কথাবার্তা হইতেছে যে আমরা নামাজের মধ্যে যে তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই তাশাহুদ আল্লাহ তাআলা পড়তেছেন। এইখানে অনেকগুলা ব্যাখ্যা আছে। শেষ পর্যন্ত আল্লাহর নবীকে নামাজ দিয়েছেন, শেষ পর্যন্ত আল্লাহর নবীকে রোজা দিয়েছেন, নামাজ দিয়েছেন আর রোজা দিয়েছেন। রোজা দিয়েছেন 6 মাস আর নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত। কয়েক রোজা দিয়েছেন কয় মাস? 1 মাসে কয় মাস? 6 মাস। 1 মাস পড়লে তো জান্ডা শেষ হয়ে যায়। 1 মাস যদি রোজা আদায় করি, শেষ পর্যন্ত দেখা যায় 80% নাই, মাত্র আছে কয় পার্সেন্ট? 20% আছে।
এখন যে আল্লাহ তাআলা 6 মাসের রোজা দিল আর 50 ওয়াক্ত নামাজ দিল, আল্লাহর নবী নিয়ে আসতেছেন। অনেকে এটা বানোয়াটি বলে, বুখারী শরীফের হাদিস, ডাইরেক্ট সরাসরি বুখারী শরীফের হাদিস। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, এখানে অনেক লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আল্লাহর নবী আপনাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? তখন আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ আর 6 মাস রোজা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন নবী গো, আপনার উম্মতরা এই আমল করতে পারবে না, কারণ আমার উম্মতরা বড় শক্তিশালী ছিল, অল্প কিছু রোজা আল্লাহ তাআলা দিয়েছিলেন আর অল্প কিছু নামাজ আল্লাহ তাআলা দিয়েছিলেন, এটাই এরা পারে নাই। কিন্তু আপনার উম্মতরা তো আরো দুর্বল থাকবে, এরা 6 মাসের রোজা রাখতে পারবে না আর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি আবার আল্লাহ তাআলার কাছে যান। আবার আল্লাহ তাআলার কাছে গেছেন, কমায়া আনতে আনতে 5 ওয়াক্তের মধ্যে আনছেন। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হইল, আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আল্লাহ গো, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে আল্লাহ এটা তো আপনি প্রথমেই বলতে পারলেন, প্রথমেই বলতে পারতেন। তখন আল্লাহ তাআলা উত্তর দিয়েছেন বন্ধু, আমি প্রথমেই বলতে পারতাম কিন্তু বলি নাই কেন? আপনি যতবার আমার কাছে আসেন ততবার শুধু আমার কাছে মজাই লাগে। সুবহানাল্লাহ, এই শুধু মজা লাগার জন্য আপনাকে বারবার আনছি আর নিছি। আমাদের সকলকে এই আলোচনার মধ্যে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক, আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়ে নিন।